দুটো কাঁচা ডিমের সঙ্গে মুসুর ডাল গুঁড়ো করে দিয়ে দাও, দেখবে একটা দুর্দান্ত ম্যাজিকের মতন টেস্টি রেসিপি তোমরাও খুব সহজে বানাতে পারবে। লাঞ্চে বা ডিনারে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে তোমরা রেসিপিটা সার্ভ করতে পারো। কি বিশ্বাস হচ্ছে না? তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা। তার জন্য সবার প্রথমে এখানে গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে অ্যাড করব এই ছোট বাটি মেপে হাফ বাটি মুসুর ডাল। এখানে ওজন হিসাবে প্রায় 75 গ্রাম মতন মুসুর ডাল রয়েছে। তোমরা এখানে পরিমাণটা যে যতটা পরিমাণে করবে, কম বা বেশি সেই মতন অ্যাড করতে পারো। তো এখানে হাফ বাটি মুসুর ডালটাকে অ্যাড করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে আর ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে। খুব একটা বেশি লালচে করে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, তা না হলে কি হবে, নিচ থেকে কালার চলে আসবে। এবার ফ্লেমটাকে অফ করে ডালটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে। এখন যেহেতু ডালটা অনেকটাই গরম রয়েছে, তার জন্য কিছুক্ষণ পর ডালটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। এবার শুকনো অবস্থাতে ডালটাকে ভালো করে গুঁড়ো করতে হবে। খুব একটা মিহি মানে পাউডার করার দরকার নেই, আবার একদম আধ ভাঙাও করবো না, ঠিক এরকমভাবে একটা টেক্সচারে গুঁড়ো করতে হবে। ডালটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিতে হবে একে একে দুটো কাঁচা ডিম। আমি এখানে রেসিপিটা তৈরি করতে দুটো কাঁচা ডিম নিয়েছিলাম, তবে তোমরা চাইলে এর থেকে বেশি করে করতে পারবে। দুটো ডিম দিয়ে এখানে প্রায় 3 থেকে 4 জনের জন্য ইজিলি কিন্তু রেসিপিটা হয়ে যাবে। সেই মতন তোমরা ডিমের পরিমাণটাকে বাড়াতে পারবে। তার সঙ্গে অ্যাড করব ওই ডালের গুঁড়োটা। সমস্ত গুঁড়ো করে রাখা ডালটা মানে মুসুর ডালটা এর মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে আমরা অ্যাড করব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি মানে ঝাল মতন কাঁচা লঙ্কা। ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু দেব না। সিম্পল উপায় এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম আর ডালের সঙ্গে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। চাইলে তোমরা এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারো। খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে ওর মধ্যে অ্যাড করব সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে করলে রেসিপিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। অল্প পরিমাণে তেল দিয়ে এবার এর মধ্যে আমরা অ্যাড করব ওই মুসুর ডাল আর ডিমের মিশ্রণটা। সমস্ত মিশ্রণটাকে দিয়ে এবার চারদিকটা ভালো করে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, যেন এটা কোনোভাবে ভেজে নেওয়ার পরে মোটা বা পাতলা কোথাও না হয়। তার জন্য সমানভাবে ভালো করে চারদিকটা ছড়িয়ে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, প্রায় 4 থেকে 5 মিনিট মতন হবে। ততক্ষণে কিন্তু একটা সাইড হয়ে যাবে ভালো মতন। 4 থেকে 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, তারপরে ওই পাশটাকে উল্টে দিয়ে দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে। একটুখানি সময় নিয়ে ভাজবে, তাহলে কিন্তু ডালটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, খেতেও সুন্দর হবে। তো এখানে আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতন সময় নিয়ে খুব ভালো মতন উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম। দুদিকটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব। এবার ছুরির সাহায্যে নিজের ইচ্ছে মতন কেটে নিতে হবে। আমি এখানে চৌকো শেপ করে কেটেছিলাম, তোমরা চাইলে ত্রিকোণ করে বা ধোকার মতন শেপ করে কাটতে পারো। এখানে কিন্তু অনেকগুলো পিস হয়েছে এরকমভাবে চৌকো চৌকো শেপ করে। তোমরা এখানে নিজের পছন্দ মতন পরিমাণটাকে বাড়িয়ে নিও। তো এগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এবার রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে ওর মধ্যে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে সর্ষের তেল। একটুখানি তেল রয়ে গেছিলো, তার মধ্যে আমরা আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করলাম। এবার ওর মধ্যে আমরা ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণ গোটা সাদা জিরে, একটা ছোট তেজপাতা। ফোড়নটাকে দিয়ে তেলের সঙ্গে হালকা নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমরা অ্যাড করব একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, এতে করে কিন্তু খুব সহজে গলে যাবে। তো একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে তেলের সঙ্গে খুব ভালো মতন সতে করতে হবে। জাস্ট একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব একটা টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের টমেটো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তো সেটাকে এর মধ্যে অ্যাড করে ভালো মতন ভেজে নিতে হবে আর একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো,
নুন আর হলুদটাকে অ্যাড করে এবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নুনটাকে অ্যাড করার ফলে কিন্তু টমেটোটা একদম সহজে গলে যাবে। নুন আর হলুদটাকে অ্যাড করে এবার ভালো মতন মিশিয়ে নিতে হবে। এতে করে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা অ্যাড করেছিলাম 2 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কার পেস্ট। আমি এখানে 7 থেকে 8 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো সেটা এখানে 2 টেবিল চামচ মতন হয়েছিল। সম্পূর্ণ পেস্টটাই এর মধ্যে অ্যাড করব, তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝখানে এর মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর অল্প করে চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সব কিছু ভালো মতন কষতে হবে। তার মাঝখানে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে জল। মিক্সিং জারটা ধুয়ে অল্প করে জল অ্যাড করতে হবে। তারপরে ভালো মতো নাড়িচাড়ি নেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করছে। আর মাঝখানে একটুখানি কালারের জন্য অ্যাড করেছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একদমই সামান্য পরিমাণে অ্যাড করলাম, তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারবে। সমস্ত মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। 3 থেকে 4 মিনিট এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রাখার পরে মশলাগুলো যখন একদম কষে যাবে আর এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আমরা অ্যাড করব চিনি একটা সুন্দর টেস্টের ব্যালেন্সের জন্য। ব্যাস, এবার সব কিছু ভালো মতন মিশিয়ে মশলাগুলো কিন্তু বেশ ভালো মতন কষে গেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব মুসুর ডাল আর ডিমের অমলেটের পিসগুলো। সমস্ত পিসগুলোকে অ্যাড করে মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নিচ্ছি। সমস্ত অমলেটের পিসগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষতে হবে। এতে করে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, তবে তোমরা চাইলে গ্রেভিটা অ্যাড করার পরে এটাকে অ্যাড করতে পারো। তো এখানে খুব ভালো করে একবার কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল অ্যাড করব। তো আমি এখানে বড় 1 কাপ মানে কফি কাপ মেপে 1 কাপ জল নিয়েছিলাম আর সেটাকে উষ্ণ গরম করে এর মধ্যে অ্যাড করব। তা না হলে কিন্তু গ্রেভিটা পানসে লাগবে খেতে। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে যখন গ্রেভিটা এরকমভাবে ফুটতে শুরু করে দেবে তখন ফ্লেমটাকে লোতে করব আর এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না গ্রেভিটা একটু শুকনো শুকনো বা গামাখা হয়ে আসছে আর বড়াগুলো একদম সফট হয়ে যাচ্ছে। মিনিট লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটাই পরিমাণে শুকিয়ে এসছে। বড়াগুলো কিন্তু সফট হয়ে গেছে। এবার সব শেষে এর মধ্যে অ্যাড করব নামিয়ে নেওয়ার আগে সামান্য ঘি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে সামান্য পরিমাণে ঘি দিলাম। তারপর ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম সার্ভ করব। তাহলেই তৈরি হয়ে যাবে একদম দারুণ টেস্টি একটা রেসিপি বা ডিনার বা লাঞ্চ আইডিয়া। তোমরা এটা যখন তখন বাড়িতে বানিয়ে রাখতে পারো আর ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে তোমরা আজকে রেসিপিটা সার্ভ করতে পারো। খেতে এটা এক কথায় ফাটাফাটি হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই খুব ভালো থেকো। ধন্যবাদ।